This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতের জন্য আরও বিপদ বাড়াচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের সঙ্গে ইউনূস সরকারের সখ্যতা এতটাই বেড়েছে যে আইএসআইকে বাংলাদেশে দফতর খোলার অনুমতি দেওয়া হলো। ঢাকায় পাকিস্তানের হাই কমিশনে আইএসআই এর আধিকারিকরা উপস্থিত হয়েছেন, এমনটাই খবর সূত্রের। বাংলাদেশের এই পদক্ষেপে চিন্তা বাড়ছে ভারতের। ভারত বাংলাদেশ সীমান্তে পাকিস্তানের গুপ্তচর সংস্থার কর্মকাণ্ড শুরু হতে চলেছে, এমনটাই খবর গোয়েন্দা সূত্রে। ঢাকায় পাকিস্তানের হাই কমিশন থেকেই আইএসআই নিজেদের কাজ চালাবে বলে খবর। সিএনএন সূত্রে খবর, পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামসাদ মির্জার 4 দিনের বাংলাদেশ সফরের সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি সেই সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের সেনা, নৌসেনা ও বায়ুসেনার প্রধানদের সঙ্গে দেখা করেছিলেন। ইউনূস সরকারের এই পদক্ষেপে ভারতের বিপদ বাড়ছে, কারণ ভারত বাংলাদেশের 4,500 কিলোমিটার অরক্ষিত সীমান্ত রয়েছে। সেই জায়গাগুলিকেই টার্গেট করছে আইএসআই। অনুপ্রবেশের পাশাপাশি নাশকতামূলক কাজকর্মের আশঙ্কাও বাড়ছে। জানা গিয়েছে মোট 5টি জোনে ভাগ করা হয়েছে বাংলাদেশকে, আর এর দায়িত্বে থাকবেন 5 জন চরম ভারত বিদ্বেষী পাক সেনাকর্তারা। তারাই আইএসআই এর যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করবেন, নজরদারি চালাবেন। জানা যাচ্ছে ঢাকায় আইএসআই এর কাজ পরিচালনা করতে যোগ দিচ্ছেন পাক সেনার 1 ব্রিগেডিয়ার, 2 কর্নেল এবং 4 জন মেজর। প্রথম দফায় যোগ দেবে পাকিস্তান বিমান ও নৌবাহিনীর কয়েকজন সদস্য। প্রসঙ্গত, হাসিনা সরকার পতনের পরই চলতি বছরের জানুয়ারি মাসে আইএসআই এর প্রধান গিয়েছিলেন বাংলাদেশে। সেই সময় থেকেই বাংলাদেশের বুকে আইএসআই এর ডালপালা বিস্তার হচ্ছিল। জালনোট চক্র থেকে শুরু করে সন্ত্রাসে মদত দেওয়ার মতো কার্যকলাপ চলেছে। হাসিনা আমলে আইএসআই এর কার্যকলাপ বাংলাদেশে অনেকটাই নিয়ন্ত্রণ করা গিয়েছিল, কিন্তু ইউনূস সরকার আসতেই ফের সেই সখ্যতা তৈরি হয়েছে এবং তা কার্যত ভারতের চিন্তা বাড়াচ্ছে। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ভারতের বিপদ যেমন বাড়ছে তেমনই বাংলাদেশেরও কিন্তু বিপদ বাড়ছে। কারণ বাংলাদেশে আইএসআই এর কার্যকলাপ যত বাড়বে ততই বাংলাদেশে গণতান্ত্রিক কাঠামো নষ্ট হবে। বাংলাদেশে এখনো নির্বাচিত সরকার নেই। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার আইএসআইকে প্রশ্রয় দিয়ে বিপদ বাড়ালো বই কমালো না। টিভি9 বাংলা ডিজিটাল।